আর কোরআন শোনার আর এক দল। তো এখানে মোত্তাকি, এই যে হুদাল্লিল মোত্তাকি বলা হয়েছে, মোত্তাকি এখানে ব্যাখ্যার মধ্যে দেখবেন এই মোত্তাকির আবার বৈশিষ্ট্য আছে। এই এখানেই আল্লাহ বলেছেন বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আপনারা বলেন তো, রমজান মাসে যারা রোজা রাখতেছে অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস আছে না নাই? যেরকম আছে না নাই? আসরের নামাজ পড়ে জমি ধান দেখ পারাচ্ছে, ধান দেখ পারে এসে থেকে উপর জমির পানি চলমল করতেছে, আর নিচে জমির এক ফোঁটাও পানি নাই। যে জমির পানি নাই ওটা হলো ওই নামাজি। দেখে আমার জমির পানি নাই, উপরে এত পানি। এখন পানি কাটা দিবে, কাটা দেওয়ার আগে চারিদিকে দেখতেছে, এরকম করে চারিদিকে দেখতেছে, দেখে কেউ নাই। আস্তে করে বসা বিসমিল্লাহ কয়ে পানি কাটছে। কি কয়ে কাটছে? বাংলাদেশে এমন কিছু দলের লোক আছে এরা বিসমিল্লাহ কয়ে কাম সারে। জোরে কোন কথা ঠিক কি না? এই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপর দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। লোকটা কিন্তু আসরের নামাজ পড়েছে। ওই লোকটাই রমজান মাসে সামান্য উজু করতে সামান্য পানি গলার মধ্যে গেছে কিনা, ওই লোকটাই যাই জমির আল কাটলো, ওই লোকটাই রোজা আছে। সামান্য কুলি করতে গিয়ে সামান্য পানি ভিতরে গেছে কিনা ও খালি ওয়াক 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 করতেছে। কে রে ভাই, কি হয়েছে? বলে হুজুর মনে হচ্ছে সামান্য পানি হয়তো। তাহলে ওর গলার মধ্যে পানি ঢুকছে, এটা কে দেখছে? এ কথা কর না কেন, কে দেখছে? তাহলে যখন জমির ধান কাটলো তখন এই আল্লাহ কুটি রাখছে না? জমির তখন আল কাটলো পানি দেওয়ার জন্য, তখন কোন দিকে তাকাচ্ছে? আপনার এখন তো তখন কোন দিকে তাকাচ্ছে? এই চারিদিকে তাকাচ্ছে। আর যখন রোজা অবস্থায় সামান্য পানি গলার মধ্যে গেছে তখন ওয়াক ওয়াক করতেছে, ওই জায়গা কে দেখলো? তাহলে আপনার বুঝতে পারেন নাই, আল কাটার সময় আল্লাহ কুটি ছিল, আর রোজার সময় আল্লাহ গলার মধ্যে পানি ঢুকলো সেটা আল্লাহ দেখতে পেল। তার মানে বোঝা গেল মানুষ নামাজ পড়ে, নামাজের দ্বারা মানুষ মুত্তাকি পুরোপুরি হতে পারে না। মানুষ হজ করে, হজের দ্বারা মানুষ পুরোপুরি মুত্তাকি হবার পারে না। মানুষ যাকাত দেয়, যাকাতের দ্বারা মানুষ পুরোপুরি মুত্তাকি হবার পারে না। কিন্তু মানুষ যখন রোজা রাখে, এই রোজার দ্বারাই আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, সে পুরোপুরি মুত্তাকি হয়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, এ কোরআন থেকে হেদায়েত নেবার গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। তো রমজান মাসে আমরা যারা এখানে বসে আজকে আলোচনা শুনতেছি, আমরা সবাই কি এ ব্যাপারে ওয়াদা করতে পারি যে আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কোরআনকে শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। আমরা আল্লাহর কোরআন শুধু শুনবো না, কারা কারা আল্লাহর কোরআনকে গ্রহণ করব? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ তুমি সব দেখলা, রোজা অবস্থায় হাত তুলে তোমারে দেখাই দিল। শুধুমাত্র কোরআন তারা শুনবে না আবু জেহেলের মতন, বরং আবু বকরের মতন কোরআন শুনবে এবং কোরআনকে গ্রহণ করে নিবে। মাশাআল্লাহ। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ভয় করো আল্লাহর। জোরে বলেন কার? বিশ্বাস করা লাগবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আমাদের দেশে এই বিশ্বাস নাই। গত পরশুদিন ফেসবুক আমি দেখলাম একটা মাপ যন্ত্র, আগে তো দাঁড়িপাল্লা ছিল, দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে বাতিল করছে, বুঝলেন? ওই লোকটা যদি মুত্তাকি হতো তাহলে মানুষকে এইভাবে ঠকাবার পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে বোঝা গেল রমজান মাস পালেও, রমজানের রোজা থাকলেও মানুষ মুত্তাকি হবার পারতেছে না, চেষ্টা করলেও পারতেছে না। আপনারা দেখছেন ফেসবুকে একটা ভিডিও দিছে যে পবিত্র মক্কায়
রোজার চাঁদ ওঠার সাথে সাথেই তারা বলল, আল্লাহ তাআলা দয়া করে কোরআন নাজিলের মাস আবার আমাদেরকে দান করলেন। আল্লাহ দয়া করে কোরআন নাজিলের মাস আল্লাহ আমাদেরকে দিলেন। কারণ কোরআন নাজিলের মাস, রোজার মাস পাওয়া যে একটা ভাগ্যের ব্যাপার, এটা রাসূলের দোয়ার মাধ্যমে বোঝা যায়। যেই রজবের চাঁদ উঠেছে রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত রাসূলের হায়াতকে লম্বা করার দোয়া করতেন কার কাছে? জোরে বলেন কার কাছে? তাহলে রমজান মাস কত বড় দামি মাস যে রাসূল পর্যন্ত বাল্লিগনা রমাদান পর্যন্ত দোয়া করত। আর সে রোজার মাস যেই চাঁদ পাইছে, ওখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছে, দোকানদার বলতেছে রোজার চাঁদ ওঠার আগে যে জিনিসের দাম যা ছিল, চাঁদ ওঠার সাথে সাথে সেই জিনিসের দাম অর্ধেক করে দাও। কি করে দাও? অর্ধেক করে দাও। ওরা দেখাচ্ছে, আপনারা দেখছেন হয়তো, দেখাচ্ছে যেখানে 10 টাকা সেখানে 10 কাটা দিয়ে 5 লিখতেছে, যেখানে 20 সেখানে 20 কাটা 10 লিখতেছে, যেখানে 40 কাটা দিয়ে 20 লিখতেছে, যেখানে 200 কাটা দিয়ে লিখতেছে 100। এটা হলো সৌদি আরবের চার্ট। আর আমাদের বাংলাদেশে আর একটা চার্ট দেখালো ওই ভিডিওতে, যে রোজার চাঁদ উঠছে, দোকানদার বলতেছে রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসের দাম ডাবল করে দাও, দ্বিগুণ করে দাও। যেখানে লেখা আছে 10 ওটা কাটা লিখতেছে 20, যেখানে লেখা আছে 20 ওটা কাটা লিখতেছে 40। তাহলে চিন্তা করেন তো, সৌদি আরবে জিনিসের দাম কমলো আর বাংলাদেশে বাড়লো, কারণ কি? বাংলাদেশের মানুষ ভালো। এখন আর হলে জায়গা টাকা করে কি করবো, যা হচ্ছে যাও। মানে এই ছেলেরা যতটুকু জায়গা করছে তার দ্বিগুণ হচ্ছে মানুষ, মহিলা আরো বেশি। কি বিপদ হয়ে গেছে। আমি তো মহিলাদের এখনো কোনো ওয়াজই শুরু করিনি। মহিলাদের ওয়াজ করবো তো অবশ্যই, কারণ মায়েরা জানে যে এমন একটা বক্তা, এই বক্তা খালি এক পক্ষে ওয়াজ করে না, সব পক্ষেরই থাকে। আমার মা বোনদের জন্য ওয়াজ আছে না নাই? যেরকম আছে না না? আরে আপনাদের এলাকায়, আমার এলাকায় যখন ওই যে মুয়াজ্জিন শেষ রাত্রে ভাত আন্দার জন্য ডাকে না, আপনাদের এলাকায় ডাকে নাকি? আমার এলাকায় ডাকে। মা বোনেরা, এখন রাত এত। আমি একদিন মুয়াজ্জিনকে বললাম, কে ভাই তুমি সারা জীবন খালি মা বোনক ডাকো, বাপ ভাইরা এদেরকে ডাকো না কেন? তখন বলতে যে হুজুর, বাপ ভাইক ডাকা লাভ হইতে, বাপ ভাইরা তো উঠবে না, মা বোনেরা উঠে সেহরি পাক করবে। আমার মা বোনেরা খুব কষ্ট করে সেহরি পাক করে, করে না? করার পরে যখন সময় হয়ে গেছে, তখন স্বামীকে যখন ডাক দেয়, কে গো সময় শেষ হয়ে যাচ্ছে, এখন উঠে খাওয়া দাওয়া করেন, তখন স্বামীরা খুব খুশি হয়। কোন স্বামীরা খুব খুশি। এমন একটা শরীর সারা মারে, এইরকম করে মারে, বউ যদি কাছে থেকে লাখ ফাটে দেবি। তোর কোন কথা ঠিক কি না? আমার সেই মা বোনেরা এত কষ্ট করে সেহরি পাক করে, এত কষ্ট করে ইফতারি তৈরি করে আমাদের সামনে দেয়। সে মা বোনদের জন্য ওয়াজ আছে না নাই? অবশ্যই করব। মা আপনি একটু ধৈর্য নিয়ে বসেন। আলহামদুলিল্লাহ, আমি এই তাকওয়ার উপরে কিছু কথা বলি, আমার মা বোনদের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। কি বলতেছিলাম, যে সৌদি আরবে জিনিসপত্রের দাম কমে গেল আর বাংলাদেশে বেড়ে গেল। আপনার বলেন তো, সৌদি আরবের মুসলমান, বাংলাদেশের মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু তারা মুত্তাকি হলো, কিন্তু আমরা মুত্তাকি হওয়ার পারলাম না। এখান থেকে বোঝা গেল, মুত্তাকি হতে গেলে, আল্লাহর ভয় কলিজার মধ্যে সব সময় রাখতে গেলে ওয়াজ দেওয়া হবে না। যে কোরআন নাজিলের মাস পাইছি, এই কোরআনকে নিয়ে আমাদের কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। জোরে কোন ঠিক কি না? কারণ সৌদি আরবে আইন চলতেছে কার? জোরে বলেন কোন? পুরাপুরি না চললো, কিছুটা যে আল্লাহর কোরআনে আইন চলতেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ। আজকে আপনারা দেখেন, আজকে ফেসবুকে দেখেন, ক্লাস 3-র একটা ছাত্রীকে ধর্ষণ করলো ক্লাস 3-র একটা বোনের বাড়িতে বেড়াবার গেছে। বোন তাকে স্বামীর কাছে রেখে, ছোট মেয়ে তো ক্লাস 3 পড়ে,
পরে জানা গেল এখন খবর মেয়েটা মারা গেছে। ধর্ষক হচ্ছে ওই মেয়ের তাউই অর্থাৎ দুলাভাইয়ের বাপ একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করলো। আমাদের বাংলাদেশে রমজান মাসে ধর্ষণ চলতেছে, আর সৌদি আরবে এরকম ধর্ষককে কি শাস্তি দিবে? আর আমাদের বাংলাদেশে কি হবে? টেকা মারলি শেষ। জোরে কোন কথা ঠিক কি না? কেন ওখানে আল্লাহর কোরআনের আইন চালু থাকার কারণে সৌদি আরবে কোনো ধর্ষণ হয় না। সৌদি আরবে একজন মেয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, তার অন্তরে কোনো ভয় থাকবে না। কারণ কি? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। বলেন যদি মেনে চলি কোরআন। এটা কি নাজিলের মাস? কি নাজিলের মাস? তাহলে একটু সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আমরা কি এরকম আশা করতে পারি যে আগামীতে আমাদের বাংলাদেশ কোনো মানুষের আইন দিয়ে চলবে না, আল্লাহর কোরআন দিয়ে চলবে? এরকম কি আশা করা যায়? যদি অন্তর থেকে আশা করতে পারেন তাহলে আমাদের বাংলাদেশেও শান্তি ফিরে আসবে। যেই কথা বলতেছিলাম, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না। আমরা ভয় করি আল্লাহকে। এই রমজান মাসে ইফতার না করা পর্যন্ত আমরা কোনো কিছু খাইও না, কোনো কিছু পানও করি না। বিশ্বাস করি কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। তার মানে বোঝা গেল আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমাদের রোজার মাধ্যমে অর্জিত হয়। কিন্তু হাক্কা তুকাতিহি, এইটা শুধু রমজান মাসে ভয় করলে হবে না। এই ভয়টা সব সময় যদি অন্তরে ধারণ করতে চায় তাহলে 12 মাস তার রোজা হবে না। 11 মাস পরে 1 মাস হলো রোজা। জোরে কোন ঠিক কিনা? এখন এই রমজান মাস হলো কিসের মাস? এটা আমার ভাই খুতবার মধ্যে বলেছে, আমি সব শুনছি, যে এই রমজান মাসে মিথ্যা কথা কি বলা চলবে না, বাদ দেওয়া লাগবে? সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আপনারা মনে করেন গলার মধ্যে পানি গেল, ওগা ওগা করতেছেন, ওই লোকটা আবার সুদও খায়, তাহলে হবে? তাহলে পানি খাওয়া বাদ দিলেন, খাওয়া দাওয়া বাদ দিলেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো তো রাখলে হবে না, সব খাওয়াই বাদ দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? রমজান মাসে আপনি বাদ দিলেন, ট্রেনিংয়ের মাস পাইলেন, আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জিত হলো। কিন্তু আল্লাহ শুধু যদি বলতেন আত্তাকুল্লাহ, তারপরে যদি আল্লাহ বলতেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরিও না, এই আত্তাকুল্লাহ বলার পরে তো আল্লাহ বলেন, আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি। বলেন তো হাক্কা তুকাতিহি এইটা কোনো এক সময়ের জন্য না। আত্তাকুল্লাহ বুড়ি হচ্ছে, মেয়ে মানুষটা বুড়ি হচ্ছে, আত্তাকুল্লাহ ভিতরে ভয় ঢুকছে। বুড়ি বোরকা পরা যায়, বুড়ি একটা বুড়ি বোরকা পরছে। আপনারা বলেন তো একটা বুড়ি মানুষের দিকে একটা বুড়া তাকায়, একটা বুড়াও কিন্তু একটা যুবতীর দিকে তাকায়, কিন্তু বুড়ি আত্তাকুল্লাহ ভিতরে এমন একটা ভয় ঢুকছে, মরা লাগবি ভাই, পর্দা ছাড়া উপায় নাই। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন চলে গেছে বুঝলেন আত্তাকুল্লাহ, চাকরি যখন শেষ তখন ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনারা বলেন তোর চাকরি আছে, কথা কোন ওর চাকরি আছে, চাকরি যখন চলে গেছে তখন বলতেছে আল্লাহ আর আমি ঘুষ খাবো না। যখন বুড়ি হয়েছে তখন বোরকা পড়ছে, চাকরি চলে গেছে, ঘুষ খাবি না। বুড়া হচ্ছে জুয়ানকালে চুরি টুরি সবই করছে, এখন বুড়া হয়ে বলতেছে আল্লাহ চুরি ডাকাতি বাদ দিলাম, তওবা করতেছে, আল্লাহ আর জীবনে চুরি ডাকাতি করব না। আল্লাহ তোমার ভয় ছাড়া আমার অন্তর আর ভয় নাই। দুই কান্দে দুই ফেরেশতা কয় আল্লাহ এ তো পুরা শয়তান, যৌবনকালে চুরি করছে, বুড়া বয়সার শরীর পাটতেছে না, এখন তওবা করতেছে। কি বুঝতেছেন? আত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়। এ ভয়টা মাঝে মধ্যে সব সময় যদি রাখতে চান, হাক্কা তুকাতিহি, এই ভয়টা যদি সব সময় রাখতে চান তাহলে বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ আছে এই পরিবেশে হবে না, পরিবেশ পাল্টান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরিবেশ পাল্টান লাগবে। যেই পরিবেশে সবসময় আল্লাহর ভয় থাকবে সেটা কেমন পরিবেশ? সেই পরিবেশটা কেমন?
একটা দৃষ্টান্ত দেই, তাহলেই বুঝতে পারবেন। যেই মানুষটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল, আল্লাহ নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি রওনা হয়েছিল, ওই মানুষটা এক সময় পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। এ ভালো মানুষটা হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষটা এক সময় এই কোরআনের ওসিলায়, এই যে কোরআনের ওয়াজ শুনতেছেন, রমজান মাসে কোরআন নাজিরের মাস, এই কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা তাকে বাংলাদেশের মতন ৯৬টা, বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা বানাই দিলেন। আমাদের বাংলাদেশের একটা সামান্য না, এরকম ৯৬টা দেশের তিনি খলিফা হয়ে গেলেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। দেখেন, হাক্কা তুকাতিহি শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি, উনি এক সময় জুমার খুতবা দিচ্ছেন। আমার ভাই যেরকম আজকে খুতবা দিল ফেরদৌস ভাই, উনি যখন জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। আমাকে একটা এমপি যদি ভাষণ দেয় আর একজন লোক যদি মাঝখান থেকে বলে, এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না, আপনি বলেন তো কি জন্য শুনবা না? এ কথা এমপি বলবি? এমপি বলার আগে ওর চামচার আজ থেকে যাই ধরবি। আমরা অতীতে দেখছি তো, সামনেও আবার দেখবো, সামনেও আবার দেখবো নাকি? আবার দেখবেন। ফ্যাসিস্টকে যখন কবর দিছেন, আর কোন ফ্যাসিস্ট যেন বাংলাদেশে না আসে, এই চিন্তা আমাদের মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক চোখের পানি বের করলেন, মুখটা মুচকি মুচকি হাসতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা হাসতেছে আর বলতেছে, ভাইজান আমার খুতবা শুনবা না? আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা কেমনে পাইলেন? এটা যতক্ষণ না